नबी नबी मेरा नबी 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 मेरा नबी। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর সরজমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত উলফত কেমন। মক্কা নগরে আমার আপনার নবী যখন আপনার কিনা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, একজন ইহুদির ছেলে, নাম তার আব্দুল উজ্জা, নাম কি? আব্দুল উজ্জা। বাবা আমার কারণ খানায় কাবার মধ্যে মূর্তি রাখা ছিল, কারবার নাম লাত, কারবার নাম হবল, কারবার নাম উজ্জা। সব থেকে বড় যে আপনার কিনা ছিল দেবতা, তাকে আপনার উজ্জা বলা হতো, নাম তার আব্দুল উজ্জা। হে বাবাজি আমার, ছোট্ট ছেলে আমার নবীর দরবারে আসে, লুকিয়ে লুকিয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান করনা ভালো করে মাথায় রাখুন আমার জওয়ান যুবকেরা, রাতের বেলা বাড়ি এসে ঘুমায়, আর দিন হলে আবার নবী পাকের দরবারে চলে যায়, আমার নবী তেলাওয়াত করেন, তেলাওয়াতটা শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের বেলা বাড়ি আছি, আব্দুল উজ্জা ছোটবেলায় আব্বা মারা গেছে, বাবা ইতিম ছেলে, চাচার কাছে লালিত পালিত হয়, চাচার কাছে লালিত পালিত হয়। যুবক আমার একটি মাত্র ছেলে, বাবারা চাচা তাকে লালন পালন করে। দিনের বেলা নবীর দরবারে, রাতের বেলাতে আপনার বাড়ি চলে যায়, রাতের বেলা ঘুমায়, আবার সকালে উঠে চলে আসে। এইভাবে আমার নবীর প্রেমে পাগল হইয়া যায়। যুবকেরা আস্তে 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 আব্দুল উজ্জা আপনার কিনা একদিন শুনতেছেন আল্লাহর হাবিব আর মক্কা নগরে নাই, উনি হিজরত করে মদিনায় চলে গেছে। ঈমান, ঈমান শোনো, ঈমান। আব্দুল উজ্জা পৃথিবীর সরজমিনে ভালো লাগে না মক্কা নগরে থাকতে, বাপের বাড়ি থাকতে। মনটা বড় খারাপ হয়ে গেল, জওয়ান হয়ে গেছে, চাচা তাকে বিবাহ দিয়েছে। চাচা যখন তাকে বিবাহ দিয়েছে, বাবা বিবাহ করে দিয়েছে, কিন্তু মন মানে না, নবী দেখা যায় না। আব্দুল উজ্জার ঘরে ভালো লাগে না, মন স্থির করে নিয়েছে আপনাকে না মক্কা নগরে যাব। এতদিন কিছু বলিনি, আমার চাচা যদি কলেমা পড়ে নেয় তাহলে আমার জন্য বড় সুবিধা হবে। চাচাও তো কলেমা পড়লো না। আব্দুল উজ্জা নবী পাককে হারিয়ে ফেলেছেন, মদিনায় নবী চলে গেছেন। মক্কা থেকে মদিনা প্রায় 400 কিলোমিটারের রাস্তা। কত 400 কিলোমিটার মক্কা থেকে মদিনা। যুবকরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন বাবা। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে, আমি আর মক্কাতে থাকবো না, আমি মদিনায় চলে যাব, কারণ মদিনায় না গেলে আমার নবী পাবো না। যার চেহারা এত সুন্দর, যার চেহারা যদি একবার খানায় কাবার কাছে দাঁড়ায়, খানায় কাবার উপরে যখন তার আপনার কিনা এটার চেহারার জ্যোতি পড়ে, খানায় কাবা ঝিলমিল ঝিলমিল করে। যদি বলুন না সুবহানাল্লাহ। ই আমার জওয়ান যুবকের, এই জন্য আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করছে কি, মনে বড় আশা ছিল যাব মদিনা। হায় হায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। বিবি ভালো লাগে না, মা ভালো লাগে না, মনের চিন্তা হলো মদিনায় যাবে। আরব সাগর পাড়ি দিব, নাই যে আমার তরি, পাখি হলে উড়ে যেতাম ডানাতে ভর করি। সুবহানাল্লাহ। হায় হায়, খেয়াল করেন। আব্দুল উজ্জা বলেন আমি যাব মদিনা মনোয়ারায়। এখন চাচাকে গিয়ে বলছে, চাচা আমি মদিনাতে যাব।
আমার আর ভালো লাগে না, আমি কলেমা পড়ে মুসলমান হব। কারণ নবী পাকের কথা, রাসূল পাকের ব্যবহার, নবী পাকের চেহারাও আমাকে সব সময় পাগল করে রেখেছে। বিবি ভালো লাগে না, মা ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, শুধু নবী নবী মনে হয়। কখন যাব মদিনায়, মদিনায় না গেলে মনে শান্তি হয় না। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবকেরা আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ মদিনা দেখার সুযোগ করে দাও। জীবনে একবার যদি আমার নবীর রওজার কাছে দাঁড়াতে পারেন, মনে করবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে। আব্দুল উজ্জা যখন চাচার কাছে বলে, চাচা আমি যাব, চাচা বলে, বেটা রে তুই যদি মদিনায় যেতে চাস তাহলে জেনে রাখ, যত সম্পত্তি আমি তোকে লিখে দিয়েছি সব আমাকে দিয়ে যেতে হবে। তোর বাপের যা সম্পত্তি আছে তাও আমার নামে লিখে দিতে হবে। যদি পারিস তাহলে তোকে যেতে দেব। কারণ আমরা গোলাম ইহুদি, নবীর কালেমা পড়ে তুই মুসলমান হবি। আব্দুল উজ্জা রে তাহলে আমি তোকে যেতে দিতে পারি। ঠিক আছে বলেন, লিখে দিলাম। সব কিছু আব্দুল উজ্জা লিখে দিয়েছে। কারণ অর্থের থেকে বেশি নবীকে প্রেম করার নাম ঈমান। এই কথাটা বলবো আর একটু আগিয়ে যাই। উজ্জার, আব্দুল উজ্জার মনের আশা, আব্দুল উজ্জা সবকিছু লিখে দিয়েছে। লিখে দেওয়ার পর আপনার করেছে কি জানেন? আব্দুল উজ্জা চাচাজি বলে, আয় আব্দুল উজ্জা চলে যাবি তুই মদিনায়, তোর জামা গায়ে যেটা জামা আছে জামাটাও আমার, জামাটাও আমাকে দিতে হবে। গায়ের জামা খুলে দিয়েছে, মাথায় পাগড়ি খুলে দিয়েছে, আব্বাজি আমার সব খুলে দিয়েছে। বলতে যে তোর পরিধানে যে পোশাকটা আছে, এক কথায় বলা হয় পাজামা বা লুঙ্গি, এটাও খুলে দিতে হবে। চাচা অর্থ যা ছিল দিলাম, পোশাক যা ছিল দিলাম, এখন আমার ইজ্জত হানি হয়ে যাবে, বেইজ্জতি হয়ে যাব। পরিধানের নিচের পোশাক অন্তত আমাকে রাখতে দিন। চাচা বলে সম্ভব না, টান দিয়ে নিচের পরিধানের জিনিসটা, পোশাকটা খুলে নিয়েছে। আব্দুল উজ্জা ছিল জীবনের মতো, হে বাবাজি আমার দেখা গেল চাচার সম্মুখে একেবারে বস্ত্রহীন উলঙ্গ হয়ে গেল। নিজে হাত দিয়ে নিজের গোপন স্থান কানা ধরে আপনার কিনা চলে যাচ্ছে। আয় আমার চাচা, আমার নবীর জন্য যদি ঘর ছাড়তে হয় রাজি। मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह रसूल या रसूल अल्लाह या रसूल अल्लाह। ओ गो मारा जावर परे राखिबे ना घरे, गोसल कराबे ঘরের বাহিরে, আসিবেন নবীজি উম্মত তোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের আব্দুল উজ্জা নিজে উলঙ্গ হালাতে চাচা যাকে এমন মার মারে, আব্বাজি আমার মার খেয়েছেন, পোশাক খুলে দিয়েছেন, উলঙ্গ হালাতে ছুটে বাড়ির দিকে গেছেন। বাড়িতে গিয়ে আপনাকে চুপ করে বসে গেছেন। মা বলে, বাবা আব্দুল উজ্জা বাড়িছি, মা এসেছি। ওরে আব্দুল উজ্জা রে, মা আপনার সম্মুখে আমি আসতে পারি না, কারণ আমার চাচা আমার সব কিছু খুলে নিয়েছে। ওরে জননী, আপনি আমাকে একটু হুকুম দেন, মদিনায় চলে যাব। যদি কাপড় থাকে আমাকে দেন, আমি আমার ইজ্জত অন্তত ঢেকে নেই।
আব্দুল উজ্জাকে তার মা একটা চাদর ছিল, চাদরটা দিয়েছে বাবারে। এই চাদরটাকে উনি কেটে দুই ভাগ করেছেন। ঠান্ডার সময়, শীতের রাত, আব্দুল উজ্জা করেছে কি, আপনার কিনা এক টুকরা উপরে গায়ে দিয়েছে, আর এক টুকরা নিচে আপনার কিনা পরে নিয়েছে। চলেছেন, মদিনার পথে রওনা দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। ওরে মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলুন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই যে আমার তরি, পাখি হলে উড়ে যেতাম ডানাতে ভর করি। ওরে আরব সাগর পাড়ি দিব, নাই যে আমার তরি, পাখি হলে উড়ে যেতাম ডানাতে ভর করি রে, ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। হায়রে মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা এমনি করে আপনার কিনা করলো কি, রাত দিন আপনার কিনা রওনা দিয়েছে। যুবক আমার কোন সময় বন্ধ দেয় না, হাঁটা চলা বন্ধ দেয় না, রাত দিন চলেন। 400 কিলোমিটার রাস্তাও মক্কা থেকে মদিনায় 16 দিন 16 রাত হেঁটে হেঁটে মদিনায় আব্দুল উজ্জা পৌঁছে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, আমার নবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে, সুবহানাল্লাহ বলে। আরে ওরে মা সোনা মানিকেরা, বাবাজি আমার সোনা মানিক, আব্দুল উজ্জা আপনার করে কি জানেন? ঠিক কাছে এমনি করে দাঁড়িয়ে আছেন, সম্মুখটা আপনার কিনা ঢেকে। যদি ওপর দিকে তোলেন আব্বা আমার হাঁটু আলগা হয়ে যায়, হাঁটু যদি ঢাকেন তাহলে গোপন স্থান আলগা হয়ে যায়। আব্দুল উজ্জা এইটুকু দিয়ে নিজের গোপন স্থান এমনি করে ধরে আছেন। বাবা নবী পাক যেই না বেরিয়েছেন মসজিদ নববীতে যাবেন, ও যুবকেরা আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে তুমি? কে? নবী গো, আমার বাড়ি হলো মক্কা নগরে, আমার নাম আব্দুল উজ্জা। আপনি যে সময় মক্কা নগরে আল্লাহর দ্বীন প্রচার করেন, আপনি যে সময় মক্কা নগরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনান, ওগো দরুদি, আমি আমার বাড়ি ফেলে ঘর ফেলে আপনার দরবারে আসতাম, আর আপনার দরবারে আমি শুনতাম কোরআন মাজিদ তেলাওয়াত। ওগো দরুদি, আপনার নূরানি চেহারা আমাকে পাগল বানিয়েছে। আমি আপনার কাছে কলেমা পড়তে পারিনি, কারণ আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আমি চাচার কাছে লালন পালন হয়েছি। দরুদি দরুদি
যদি গো আমাকে পৃথিবীর জমিনে আমার চাচা এত অত্যাচার করেছে হুজুর, আমার পরিধানের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে, মা ভালো লাগে না, সংসার ভালো লাগে না, দুনিয়ার কোনো অর্থ আমার ভালো লাগে না গো নবী, আমি আপনার করে পাগল হইয়া হেঁটে হেঁটে চলে আসতেছি, আমার পায়ে খোঁচা পড়ে গেছে হুজুর, আমি ঠিকভাবে দাঁড়াতে পারি না। আপনার আমার নবী বলতেছেন, আয় সাহাবায়ে কেরাম, আমি রাসূলের পাকের সব জুব্বা মোবারক এনে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর করে গোসল করলেন, পবিত্র হলেন, আমার নবী পাকের জুব্বা মোবারক উনি গায়ে দিলেন, আমার নবী পাক পরিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যুবকেরা আমার নবী পাকের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আপনার আমার নবী আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে নাম রেখেছেন আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের জুব্বা মোবারক যখন উনি পেয়ে গেলেন, তখন আরো একটা উপাধি বেশি হয়ে গেল, নাম হয়ে গেল আব্দুল্লাহ ওয়াজদাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় আমার নবী সাহাবী আব্দুল উজ্জা আজ আব্দুল্লাহ হয়েছেন জুলবাজাদাইন, তার নামে টাইটেল যুগেছে আমার নবীর জুব্বা প্রাপ্তওয়ালা। বলুন না, আমার নবী আব্দুল্লাহ বাজদাইনকে আপনার করলেন কি আসহাবে সুফা, যে মদিনায় আলাদা একটা আপনার কিনা মেম্বার রয়েছে বাবা, আমার নবী তাদের সঙ্গে রেখে দিলেন। আব্দুল উজ্জা বাড়ি ছেড়েছে। এ বাবা হাদিস শরীফ খুললে দেখি, যেটা আপনার বৈঠকখানা বলা হয় আসহাবে সুফা। আসহাবে সুফা থেকে সুফি শব্দ এসেছে। এই সুফি হয় যারা আমার নবীর প্রেমিক হইয়া যায় তারা। এত সহজ না। 70 জনের মতো সাহাবী আমার নবীর প্রেমে পাগল, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, টাকা পয়সা অর্থ বিদ্যু, মা বাপ সন্তান বিবি বাচ্চা সব ছেড়ে আমার নবীর প্রেমে সব ছাড়তে পারি। নবী গো, আমরা ঘর ছাড়তে পারি, বিবি ছাড়তে পারি, মা বাপ ছাড়তে পারি, কিন্তু আপনার মোহাব্বত ছাড়তে পারি না। আমার নবীর দরবারে খাওয়া হতো না, রাসূলের দরবারে খাওয়া হতো না। সাহাবী রাসূল আসহাবে সুফফা প্রেমিকগণ বলতেন, আমরা যখন আমাদের নবীকে দেখে নিতাম আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আশিক তার মাসুক ছাড়া কিছুই বোঝে না বাবা। আসহাবে সুফফা 70 জনের মতন সাহাবী বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, সব ছেড়ে আমার নবীর প্রেমে পাগল হয়েছিলেন। যুবকেরা, আমার নবী পাক যদি খেতে দিতেন তারা খেতেন, আমার নবী যদি না দিতেন তারা খেতেন না। আমার নবী পাকের মদিনায় যাবে, দেখবেন রিয়াজুল জান্নাতে আপনাকে ঢুকতে দেবে না বাবা, হয়তো একবার যাওয়ার সুযোগ দেবে আপনার মুআল্লিমের সঙ্গে। বাবা হে যুবকেরা আমার, এখন আবার টিকিটের মাধ্যমে হয়, মানে আপনাকে আগে থেকে অনলাইনে বুক করতে হয়, এরপরে আপনাকে রিয়াজুল জান্নাতে যেতে দেবে, পাবে জিবরিল ঢুকতে হয়। আর রিয়াজুল জান্নাতে আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেবে। ওই রিয়াজুল জান্নাতের পাশে আপনার পর্দা টানানো রয়েছে, বাম সাইডে দেখবেন আসহাবে সুফফার একটি বারান্দা। ওই বারান্দাতে আপনার আমার নবীর আশিকান থাকতেন, যাদেরকে আসহাবে সুফফা বলা হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই আব্দুল্লাহ বলো 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 জুলবাজাদাইন, তোমার কি কোন ইচ্ছা আছে? হুজুর আমার একটা ইচ্ছা, আমি যেন দুনিয়ায় শহীদের দরজা পাই। আই নবীর প্রেমিক ভালো করে জেনে রাখো, আব্দুল্লাহ জুলবাজাদাইন পৃথিবীর
পৃথিবীর সরজমিনে আমার নবী পাকের কাছে কথা যখন বলেছেন, আপনার আমার নবী বলেন ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন আব্বাজি আমার যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ডাঙ্কা বেজেছে, যুদ্ধে যেতে হবে। হে আব্বাজি আমার, ওই যুদ্ধের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কিনা সেনাপতি হয়ে, আপনার নবী পাকের সেনা হয়ে যুদ্ধের যুদ্ধের জন্য আপনার রওনা দিয়েছেন। যুবক, যুদ্ধের ঘোষণা অনুযায়ী যুদ্ধ যখন হয়নি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসতেছেন, সাহাবায়ে কেরাম ফিরে আসতেছেন। আস্তে আস্তে প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ আল বাজাদাইন ক্লান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। বাবারে, অসুস্থ যখন হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পরে আর উনি উঠলেন না, দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী বলেন, সাহাবীরা পাগলা সব জি নাতে গাজল শুনতে ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। বাংলাটা উর্দু, বাংলা বলবো। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। ও আপনার বলে পাগলা মানে রস নেই, নিশ্চিত পাগলা আমিনুদ্দিনের রস নিয়েছে। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বল, ওই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। বাবজি, তো যে ঘটনাটা বলছিলাম বাবা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেছেন। আপনার আমার নবী বলেন, সাহাবীরা আমি নবী তার জানাজার নামাজ পড়াবো। জোরে বলুন। নবী আমার নিজে জানাজার নামাজ পড়ালেন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা কেউ যেন আমার আব্দুল্লাহ বাজদাইনের যেন কবরে নামবে না, আমি নবী নিজে কবরে নামবো। জোরে বলুন না। সোনা মানিকেরাও, আল্লাহর নবী সাহাবী, এ বাবা বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, বাপ মা ছেড়ে দিয়েছে, দুনিয়ার অর্থ ছেড়ে দিয়েছে, আমার নবীর প্রেমের পাগল। আল্লাহর নবী তাকে আপনার কিনা নিজে আপনার নামিয়েছেন কবর মোবারকায়। জোরে বলুন সুবহান। আমার নবী, আপনার নবী বলেন, আবু বকর ইয়া রাসূলুল্লাহ নিচে নামেন, ওমর নিচে নামেন। দুইজনাও নেমেছেন। আল্লাহর হাবিব এমনি করে আব্দুল্লাহ বাজদাইনের দেহ মোবারকাকে ধরে বলতেছেন, আল্লাহ আমি এই আব্দুল্লাহর প্রতি খুশি, আয় আল্লাহ তুমিও খুশি হইয়া যাও। আল্লাহর নবীর একজন সাহাবী কেঁদে জারেজার হয়ে যাচ্ছেন, আল্লাহ এই লাশটা যদি আমি আকাশের হয়ে যেত আমি বড় খুশি হয়ে যেতাম, কারণ এ নসিব কার হবে
আল্লাহর নবী যার প্রতি খুশি হয়ে যাও, আল্লাহর নবী যাকে নিজ হাতে কবর মোবারকায় নামান, আমার নবী পাকের এমন সাহাবী যদি আমি হতে পারতাম, ওই লাশটা যদি আব্দুল্লাহ বাজদাইনের না হয়ে আমার হতো, মাটিতে গড়াগড়ি খায়। এই যুবকেরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ঈমানদার তো তাদের বলা হয় জীবনের থেকে বেশি নবীজিকে মুহাব্বত করেছেন যারা, সন্তানের থেকে বেশি মুহাব্বত করেছেন যারা। উহুদের প্রান্তরে মহিলা ছুটে ছুটে যাচ্ছেন, আওয়াজ আসতেছে তোমার আব্বা শহীদ হয়ে গেছে। ছুটতে লেগেছেন, আবার আওয়াজ আসতেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আবার আওয়াজ আসতেছে তোমার বড় ভাই শহীদ হয়ে গেছে। আবার আওয়াজ আসছে তোমার মামা শহীদ হয়ে গেছে। যুবকেরা মহিলা আওয়াজ দেয়, শুনতে চাই না কে শহীদ হয়েছে, আগে বলুন আমার দয়াল নবী ঠিক সুন্দর আছে কিনা। যুবকেরাও বোঝা গেল পৃথিবীর সারজমিনে আমার নবীজিকে জানের থেকে বেশি যারা মুহাব্বত করেছে তারাই হলো পাক্কা ঈমানদার। ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আমার নবী পাকের জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবন দিয়েছেন, ঘর ছেড়েছেন, বিবি ছেড়েছেন, বাচ্চা ছেড়েছেন, সংসার ছেড়েছেন, সব কিছু ছেড়েছেন, কিন্তু আমার নবীর প্রেম ছাড়েননি। আপনি যদি দেখেন ইসলাম ইতিহাসকে যদি আপনি একটু খোঁজেন, আপনি অনেক ইতিহাস এমন পাবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের প্রতি এমন ফিদা হয়েছে। হে বাবাজি আমার, মক্কা নগরী আপনার আমার নবী যখন ইসলামের বাণী প্রচার করলেন, আব্বা আমার আবু লাহাব আপনার কিনা আমার নবী পাকের প্রতি অত্যাচার আরম্ভ করেছে। আবু লাহাবের বিবি উম্মে জামিল আমার নবীর প্রতি আপনার কিনা অত্যাচার আরম্ভ করে দিয়েছে। এ আমার সোনা মানিক উম্মে জামিল আমার নবী পাকের চলার পথে কাটা বিছিয়ে দিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো জিবরাইল চলে যাও, জমিনে চলে যাও, উম্মে জামিল কাটা বিছাবে, জিবরাইল তুমি টানা বিছাবে, আমি আমার হাবিবের হেফাজতকারী, আমার হাবিবের কদমে যেন কাটা না ভুগে যায়। মক্কা নগরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন। বাবা এই তেলাওয়াতে কোরআন শুনে আপনার কিনা মনটা বড় ব্যাকুল হয়ে যায়। আমার আব্বা জানেরা আবু লাহাব যুক্তি দিয়েছে, খবরদার যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ মানবে না, তার কথা শুনবে না। উম্মে জামিল বাড়িতে বাড়িতে যায়, যাওয়ার পরে বলে দেয় খবরদার মুহাম্মাদের কথা যেন কেউ শুনবে না। ওরে আমার সোনা মানিকেরা, এমনি করে তবু মানুষ আমার নবী পাকের তেলাওয়াতে কোরআন শুনে মানুষ ঘরে থাকতে পারে না। আমার আপনার নবী তেলাওয়াতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, এত মধুর আওয়াজ, এত সুন্দর ভক্তি, আমার নবী পাকের তেলাওয়াত দেখে মক্কার মানুষ দলে দলে কাবা ঘরের নিকটে এসে যায়। মানুষ বাইরে এসেছে, আমাদের নবীর নূরের ছটা খানায় কাবার দেওয়ালে পড়েছে। হে যুবকেরা, দেওয়াল ঝিলমিল ঝিলমিল করতেছে। মক্কার মানুষেরা বলে, এত সুন্দর মানুষ যার চেহারা দেখে চোখ ফেরাতে ইচ্ছা করে না, যার চেহারা পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর, এমন একজন ব্যক্তি যে খারাপ হবে এটা কখনো মেনে নেওয়া যায় না। উম্মে জামিল আমাদের ঘরে যায় রাসূলের পাকের ইত্তেবা করতে নিষেধ করেছে, নবীর কথা শুনতে আমাদের নিষেধ করেছে, কেমন করে কি করা যায়? না 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 না, আপনার তারা ভুল বলেছে, উম্মে জামিলের কথা মানা যাবে না, আবু লাহাবের কথা মানা যাবে না। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আবু জাহেলের কথা মেনে নেওয়া যাবে না। এই চিন্তা ভাবনা নিয়ে যখন তারা এগিয়ে যায় আমার নবীকে মারার জন্য, উম্মে জামিল আপনার কিনা কাপড়টাকে কোমরে বেঁধে নিয়েছে। বাবা বেঁধে আমার নবীকে মারতে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আমার নবীজিকে উম্মে জামিল দেখতে পেল না। আল্লাহ বলেন তিনটি জিনিস
হেফাজতকারী হলাম আমি। এক নাম্বার আমি আল্লাহর কাবা ঘর, দুই নাম্বার আমি আল্লাহর কালাম কোরআন মাজিদ, তিন নাম্বার আমার হাবিব আমার নবী। এই তিনটি জিনিসের হেফাজতকারী হলাম আমি আল্লাহ। উম্মে জামিল যতই চেষ্টা করুক না কেন আমার নবীকে মারতে যাবে, যেই না পাশে গিয়েছে হঠাৎ করে দেখে আর ওখানে নবী নাই, কিছুই দেখতে পায় না। বলে আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে আমার আপনার নবী সম্মুখে পর্দা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহান। উম্মে জামিল যে রাস্তাতে কাটা বিছিয়েছে, আমি আমিনুদ্দিন ওই রাস্তাটা চোখে দেখে এসেছি। আল্লাহ পাক কখনো যদি আপনাদের মক্কা নগরে নিয়ে যায়, আপনারা দেখতে পাবেন উম্মে জামিল ওই পথে কাটা বিছাতো, বড় বড় লম্বা লম্বা কাটা। আব্বাজি আমার উম্মে জামিলের বিছানো কাটা রাস্তাটা আপনি দেখে যাবেন। সামনে আগাবে দেখবেন একটা মাটির মসজিদ রয়েছে, ওই মাটির মসজিদের উপরে বড় একটা পাথর ঝুলতেছে, পাহাড় আছে, ওই পাহাড়ে বিশাল বড় একটা পাহাড় পাথর ঝুলে আছে। যুবকেরা এমন সময় দুশমনের দলেরা উপর থেকে পাথর ছেড়ে দেয়। আমার আপনার নবী ওই মসজিদের ভিতরে নামাজ পড়তেছেন, দেখে কাটা বিছিয়ে তো কাজ হলো না, কাটাতে তো কোনো কাজ হলো না, পাথর উপর থেকে চালিয়ে দেব, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জগতে বেঁচে থাকে। আপনার আমার নবী বলেন, পাথর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো আমার কাছে এসো, আর যদি আল্লাহ ছয় বেদের পক্ষ থেকে আসো, যেখানে আসো এইখানে দাঁড়িয়ে যাও। আপনি দেখতে পাবেন মক্কা নগরে যাইয়া উম্মে জামিল আমার নবী পাকের চাচিমা আবু লাহাবের স্ত্রী, আবার আমার নবীর বিন 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 বোঝেন না, বেই বেই বিন, আবু লাহাবের ছেলের সাথে আমার নবীর কন্যার বিবাহ, দুইটি মেয়ে দুইটি ছেলের সাথে বিবাহ আবু লাহাব সম্পর্কে বেই বিন আমার নবী, কিন্তু জানের দুশমন। আমি বলিনি, এটা হাদিসের লেখা। আমি আমিনুদ্দিন চোখে দেখে এসেছি পাথর ওইভাবে ঝুলতেছে। হায় বাবাজি আমার, পাথর আর আসে না। আমার নবীর জবানের পাওয়ার কত, পাথর ওইখানে থাকতে বলেছে, পাথর ওইখানে দাঁড়িয়ে আছে, আজও আছে। আল্লাহ যদি নিয়ে যায় কখনো দেখতে পাবেন। লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বল, আমার নবীর দরবার কে চুমা দেয়? জিবরাইল। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হোসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে বিলায়াত ইয়া ওলি আল্লাহ, নারে গৌস ইয়া গৌস, নারে খাজা ইয়া খাজা। সুন্নিদের তো ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, নাকি?
যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সবার জুতো কি আর কথা বলে? কোথায় খাজা গরিব নওয়াজের জুতা মোবারক পিতৃরাজের মাথায় পড়ে, গন্ডির ভিতরে ঢুকে পড়ে। জাদুঘর থেকে আব্দুল্লাহ বিয়াবানি হুজুরের নাম পড়ে। আব্দুল্লাহ বিয়াবানি বলে, হুজুর এতদিন বুঝিনি, আপনার জুতো খেয়ে বুঝেছি। দুশমন যারা ওলি আল্লাহ মানো না, নবীকে বোঝো না, তোমাদের তো জুতো দরকার, তবু আল্লাহর ওলিদের জুতা মোবারক দরকার। যেদিন তোমার মাথায় জুতা পড়বে ওই দিন তুমি বুঝবে। জাদুঘর এতদিন জুতা দেয় যার কদম, বলবো বলবো রাগ হচ্ছে? আপনারা এত দূরে আছেন, মাঝে মাঝে ফাঁকা কেন? আমার প্রতি রাগ করে বসেছেন নাকি? একটু লেট একটু কাছে কাছে আসেন না আব্বা, একটু মোহাব্বত বাড়বে। আমি তো আপনাদের জীবনে আসিনি, এসেছি বাবা, আসেনি, প্রথম সাক্ষাৎ, একটু কাছে কাছে আসেন, একটু কাছে কাছে, একটু মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, একটু কাছে আসেন, লা ইলাহা লা ইলাহা। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সব কত না তবে শেষ কারণ ক্লান্ত শরীর। যদি বলুন সুবহানাল্লাহ। সব জুতা এক নয়। ওরে সন্তান, তোমার আব্বা মায়ের জুতোতে পা দেবে না, ছাত্র ওস্তাদের জুতাতে পা দেবে না। কারণ কি? তোমার শিক্ষকের জুতোর একটা সম্মান আছে না নাই? এখনকার যুগে বাপ মাকে সম্মান করে না, শিক্ষককেও করে না। শিক্ষক যদি বেশি কিছু বলে, মনে করুন বলে, শোনো আমি টুকলি করছি তো তোর বাপের কি? যদি আমার কিছু বলিস, রাতের বেলা চলে গেছে, কি পিস্তল ধরেছে, সকাল বেলা স্কুল যেতে পারবি না, এরকম ঘটনা। যে বাচ্চাকে ছোটবেলা থেকে মা শিক্ষা দেয়, ওস্তাদের সম্মান করো, বাপের সম্মান করো। এ বাবাজি, ওই বাচ্চা কখন মা বাপকে বড় কথা বলতে পারে না। আসলে আমরা ছোট থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারিনি, আমরাই হলাম তার জন্য অপরাধী। আল্লাহুম্মা সন্তান আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে নাকি? এখন নাই। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার,
জিবরাইল চুমে যার দরবার নূর মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে এ যুবক এখন আব্বা মায়ের সম্মানও নাই উস্তাদের সম্মানও নাই জুতো মোবারক আবার কারো হয় জুতো আপনার আমার জুতো এটা হুজুরের জুতো খবরদার পা দিয়ে না ও বাচ্চারা তোমাদের মা তোমাদের আব্বা যে জুতোগুলো ব্যবহার করে পা দিও না কারণ তোমার আব্বা মায়ের ব্যবহার করা জুতোতেও পা দেওয়া সন্তান তোমার জন্য বিয়াদবি আদবের খেলাফ আল্লাহর ওলির দরবারে গেলে আগে শিখা হয় আদব আদবে আল্লাহওয়ালা হয় আর বিয়াদবে শয়তান হয় নাকি বলেন যুবকরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক আরশে আজিমের তাজ হয়েছে কেমনি ভাবে মুসা নবী যখন কোহে তুরে যাচ্ছেন আল্লাহ পাক বলেন তুমি জুতা খুলে আসবে আর আমার আপনার নবী পাক আল্লাহ পাক বলেন আও আদনা আও আদনা আও আদনা আরো নিকটে আসুন আরো কাছে আসুন আরো কাছে আসুন আমার আপনার নবী বলেন রব্বে করিম এটা হলো আরশে আজিম লা মাকা আরশে আজিমের দাম কোহে তুরের থেকে কম নাকি যে মুসা নবী যাবেন তিনি জুতা খুলে যাবেন আমি জুতা পরে আসব আমার আল্লাহ বলেন হাবিব মুসাকে আমি কালিমুল্লাহ বানিয়েছি আপনাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি কালিমুল্লাহ আমি আল্লাহকে রাজি করতে চাই আর হাবিবুল্লাহ তিনি হয় যাকে আমি আল্লাহ খুশি করতে চাই আমার হাবিব যদি রাজি আমি আল্লাহ হব রাজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি বুঝলেন হাবিব রাজি তো আল্লাহ রাজি আল্লাহ মানা নবী মানা না নবী মানলে আল্লাহ মানা হয় এ কথা আমিনুদ্দিনের নয় স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয় মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে বল এখন কেউ যদি বলে কথা মিথ্যা আমি তার হাত জোড় করে বলবো বাবা রে তুমি আল্লাহর কোরআন অস্বীকার করেছো আল্লাহর কোরআন অস্বীকার করলে তাকে কি বলে আর কোরআন অস্বীকার করলে কি বলে মুসলমান বলে আল্লাহর কোরআন যদি কেউ অস্বীকার করে তাকে কি বলবে কি বলবে কিছু বলবেন না তাকে জান্নাতি বলবে বলে আল্লাহর কোরআন যদি কোন ব্যক্তি অস্বীকার করে তাকে কি বলা হয় হ্যাঁ মুনাফিক মুনাফিক তো আপনার সামনে এক রকম আর এক পিছনে আর এক মুনাফিক কাকে বলা আগে বলুন মুখে হাসি মনে কালি মুনাফিক যে জন মিথ্যা ছাড়া সত্য কথা বলে না কখন মুনাফিক যে জন মুনাফিকের চক্রবর্তী যেন ভাঙন ধরা নদীর গতি শয়তান হতে কঠিন নতি মুনাফিকের মন মুনাফিক যে জন আরেকটা লক্ষণ দেখেন পিছে কি বাত করে যত সামনে এলে কাঁদে তত রে আপনার সামনে এসে হুজুর আসেন মেম্বার সাহেব আসেন হাজী সাহেব আসেন ভাইজান আসুন এই বসুন কি খাবেন বলুন বুঝলাম এই হলো তোমার দুশমন দেখে বোঝায় চাঁদে চাঁদে ভাই এই দেশে কি চাঁদে আপনি মনে করছেন আমার খুব ভালোবাসে
পিছে গীবাত করে যত, ওরে সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন, মুনাফিক যে তাতে কি বোঝা যায় এই ব্যক্তি আসলেই আমাকে ভালোবাসে? জোরে বলুন। কিন্তু সামনে ওর কাছে এলে পরোর মতন যখন যায় ওদের দলে, ওরে মিশে যখন নিজের দলে হয়, তখন তাদের মতন মুনাফিক যে খেয়াল করবেন। যখন ইমানদারের সঙ্গ পেলে চলে তখন ভাব মিলিয়ে। খেয়াল করবেন ভালো করে, মুনাফিকের কথা বলছি। আল্লাহ কোরআন শরীফে 11টা আয়াত নাযিল করেছেন মুনাফিক সম্পর্কে। মুনাফিকের ইমানদারের সঙ্গ পেলে চলে তখন ভাব মিলিয়ে, মিশে যখন নিজের দলে হয় তখন তাদের মতন মুনাফিক যে আপনার কাছে এসেছে আপনার হয়ে গেছে, ওর কাছে গেছে ওর মতো হয়ে গেছে। কথা বুঝতে পারেন? গিরগেটি মার কালো একই মুনাফিক বলে। আর মানে যে কোরআন শরীফ অস্বীকার করে তাকে মুনাফিক বলে না, তাকে কি বলে? কাফেরে। কাফের কি বলে? কাফের। কেউ যদি আল্লাহর কোরআন অস্বীকার করে তাকে কাফেরই বলে। কারণ আমরা মুসলমান ইমানদার, আল্লাহর প্রত্যেকটি হরফের উপরে আমাদের ঈমান। ঠিক কি না বলেন? আমার কথা বুঝবেন, রাগ করবেন না। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে যখন আপনার যোগী জয়পালের মাথায় খাজা গরিব নওয়াজের জুতো মোবারকা পড়েছে, যোগী জয়পাল গন্ডির মধ্যে ঢুকে গেছে। হুজুর আমাকে মাফ করুন, আমি যা করেছি সব জাদু, আর আপনি যা করেছেন এগুলো জাদু মনে হয় না। আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। খাজা গরিব নওয়াজ তাকে নাম পরিবর্তন করে আব্দুল্লাহ বিয়াবানি নাম রেখেছিলেন। বলেছিলেন হুজুর আমি দুনিয়া থেকে মারা যাব, আমার জন্য উপায় কি? আল্লাহর ওলির কাছে দোয়া চাইলেন, হুজুর আমার জন্য এমন একটা নিয়ামত দান করুন, আমার জন্য একটু দোয়া করুন। আমি দুনিয়ায় বড় পাপ করেছি, জাদুকর ছিলাম, আপনার কাছে কলেমা পড়ে যখন সঠিক পথ পেয়েছি, কিয়ামত অবধি আজমিরের মাটিতে যত মানুষ আসবে যদি তারা পথ ভুলে যায়, আমি আব্দুল্লাহ বিয়াবানি যেন হাজির হয়ে তাদের পথ দেখাতে পারি। আল্লাহর কাছ থেকে আমার আয়ু আপনি কিয়ামত অবধি চেয়ে নেন। কত সহজ, কত সহজ। খাজা গরিব নওয়াজ আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছে। আল্লাহ যোগী জয়পাল এখন পরিবর্তন হয়ে ঈমান এনে আব্দুল্লাহ বিয়াবানি হয়েছে। আল্লাহ এর আয়ুকে কিয়ামত অবধি করে দিও। আল্লাহ এ ইন্তেকাল করবে, তারপরও মানুষের মাঝে বেঁচে থাকবে, রুহানি হালাতে মানুষের কাছে যাবে, আর তাদেরকে পথ দেখাবে। পথ ভুলে গেছে, সঠিক পথ দেখিয়ে তাদেরকে আবার ঠিক জায়গায় পৌঁছে দেবে, কিয়ামত অবধি থাকবে। জোরে বলো। দুনিয়ায় আজমিরে গেলে আব্দুল্লাহ বিয়াবানি পাবেন, টেনশন নেই। আর মক্কা মদিনায় সবাই হারিয়ে যায়, এমন কেউ নাই হারায়নি। কথা বুঝতে পেরেছেন? আমরা গিয়েছি, আমার মানে বাড়িওয়ালাদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে গিয়েছি, বাচ্চাকে নিয়ে গেছি, শাশুড়িকে গেছে। আমার আব্বা মা ইন্তেকাল করেছেন, 14-15 বছর হয়ে গেছে, আর আব্বা ইন্তেকাল করে 5-7 বছর হয়ে গেছে। তো ওনাদের নিয়ে যেতে পারিনি, সেই সময় আল্লাহ রাসূল ডাকেননি, পৌঁছাতে পারিনি, তো এনাদেরকে নিয়ে গেলাম। তা হারিয়ে গেছে মক্কাতে সব এক, কোন গেটে ঢুকেছে লাখ লাখ মানুষ, মানে হারিয়ে। কথা বুঝেছেন? আব্বাজি আমার এখন মক্কা নগরে কি হবে, হারিয়ে গেছে।
কত পেয়ে গেছে। আমরা হাদিস শরীফ থেকে এটাই জানতে পারি, একজন আল্লাহর মেহবুব বান্দা আছেন, নাম তার খাজা খিজির। খাজ খিজির বলেন, কিন্তু আসলে খাজা খিজির। এই খাজা খিজির কিয়ামত অবধি থাকবেন। কেউ ওনাকে নবী বলেছেন, আর কেউ পানির পীর বলেছেন। এই খাজা খিজির মাধ্যম দিয়ে ইলমে মারিফাত যার মধ্যে আসে তাকে আল্লামা বলা হয়। জানে বলেন, কিন্তু উনি কিয়ামত অবধি বেঁচে আছেন। যে সময় যেখানেই আপনি পথ হারাবেন, খাজা খিজির আলাইহিস সালাম আপনার কাছে উপস্থিত হয়ে আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবে। আপনি মনে করেন একটা খুব দরবেশ মানুষ এসে গেছে, বাবাজি পথ পাচ্ছি না, বাবা কোথায় যাবে, হঠাৎ আপনাকে ঠিক নিয়ে যাবে। চিনলাম না, জানলাম না, অচেনা মানুষ এসেছে। এটা মক্কা মদিনাতে খাজা খিজির, আজমিরে গেলে আব্দুল্লাহ বিয়াবানি। জোরে বলুন, কথা বুঝতে পারছেন না? ই হলো আল্লাহ শান, আল্লাহর রহমত। আব্বাজি আমার, যেখানে আমি ছিলাম, এখন উম্মে জামিল আবু লাহাব আমার নবীকে আঘাত করতে চায়, মনে আছে না? উম্মে জামিল মারতে এসেছে, আমার নবীকে দেখতে পায় না। পর্দা আমার আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন মাসতুরা, আমি আল্লাহ পাক পর্দা দিয়ে দিয়েছি। আমি আল্লাহ স্বয়ং নবী পাকের সম্মুখে উপস্থিত হয়ে এমন পর্দা দিয়েছি যে উম্মে জামিল আমার হাবিবকেই খুঁজে পাইনি। কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন মাসতুরা শব্দ বলেছে। তো যাই হোক, এখন আবু লাহাব বলে ভাবে হবে না, বেটারে এক কাজ কর, তোরা দুই মেয়েকে তালাক দে। ভালো করে বুঝবেন, ইসলাম অত সহজ না। দুই মেয়েকে তালাক দে। আব্বা আমার এমন সময় আবু লাহাবের বেটা উতবা আর উতাইবা আমার আপনার নবী পাকের কাছে দাঁড়িয়ে বলতেছে, আমি আপনার মেয়েকে তালাক দিয়ে দিলাম। আমার নবী, আপনার নবী আল্লাহ পাকের দরবারে হাত পেতে দিয়েছে, আয় আমার রব আমাকে গালি দেয়, দুঃখ লাগে না। আমার মেয়েকে তালাক দেয়, আমার দুঃখ লাগে না। আমার প্রতি আঘাত করে, আমাকে দুঃখ লাগে না। তবে আবু লাহাব এসে বলতেছে, আল্লাহ তাআলা মানি না। যেমন আমরা বলি কথায় চাটা খাবো না, মানে সেই আল্লাহ তাআলা, আয় আল্লাহ আপনার সম্পর্কে যখন আবু লাহাব আল্লাহ তাআলা বলে ফেলে, আমি নবী সহ্য করতে পারি না গো আল্লাহ, আমার দুঃখ নাই, শুধু আপনার নামে যদি কেউ কিছু বলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। একটা এক্সাম্পল দেব, তাহলে বুঝবেন কথাটা কেমন। আল্লাহ সইছেন না আমার নবী পাক ওদের কথা। দেখবেন আপনার ছেলে যদি আপনার দাড়ি ধরে টানে সহ্য হয়, কামড় মারে সহ্য হয়, ব্যথা লাগে লাগে ব্যথা লাগে না, কেন লাগে না? নিজের সন্তান, ঠিক না? হে যুবক, কিন্তু আপনার মা যদি পাশে থাকে, আপনার দাড়ি টানা দেখে মায়ের কিন্তু সহ্য হয় না, বলে কি করছিস, এই হয় না, হয় না, হয় না, কথা বলেন না কেন? আমি কি এটা एग्जांपल দিচ্ছি, আমি আসলে হাদিস বলছিলাম, এটা আপনাদের বোঝানোর জন্য বলছি। আপনার সন্তানকে আপনি কোলে নিয়েছেন, দাড়ি টাইনে, আপনি কিছু বলতেছেন, আপনাকে কামড়ে ধরেছে, আর যেই হাতে কামড়ে ধরে মনে করুন নাতিতে পুতিতে যদি ধরে, নাতি নাতনিতে, তো সব সইবে, কিন্তু মা সহ্য এই করছিস। তাহলে মা কি কম ভালোবাসে? আচ্ছা, আপনি কি আপনার সন্তানকে কম ভালোবাসেন? কিন্তু আপনি কিছু বলছেন না, কিন্তু আপনার মা সই না। যুবক আমার, রব্বে কারীম বলে, হাবিবুল্লাহ, আয় আমার হাবিব, আমি আল্লাহ সম্পর্কে তারা যখন কটূক্তি করেছে, যেমন আপনার সহ্য হয় না, আমি আল্লাহ আমার নামে যদি কেউ বলে আমার দুঃখ লাগে না, তবে কেউ যদি আপনার নামে বেয়াদবি করে, কটূক্তি করে, আমি আল্লাহ সইতে পারি না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবী প্রসঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক, বোঝা গেল ইমানদার হবে যারা, আমার নবী পাকের প্রতি কটূক্তি করবে না তারা, আমার নবী পাকের বেয়াদবি করবে না তারা, নবীর দুশমন
আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআন মাজিদের দুশমন, নবীর দুশমন, আহলে বায়াতের দুশমন, নবীর দুশমন, খোলাফায়ে রাশিদিনের দুশমন, নবীর দুশমন, সাহাবীদের দুশমন, নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন। জোরে জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? নবীর দুশমন মানে সকলের দুশমন। আল্লাহ বলে সে আমারও দুশমন। যদি বলেন হুজুর আপনার কথা তো আমি মেনে নিতে পারি না, যুবক ঈমান কেমন জিনিস দেখুন, নবী পাককে মহব্বত করা কেমন জিনিস দেখুন। আব্বা আমার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কথা যখন বলতেছি প্রসঙ্গ কেরামে বলে যাই, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আপনার কিনা ওনার উপরে নাজিল হয় তওরাত কিতাব। কোন কিতাব? তৌরাত নাজিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? আপনারা জানেন, এতদিন শুনেছেন শুধু নাজিল হয়েছে কোরআন শরীফ রমজান মাসে। না বাবা, আসমানি 104 খানা সহিফা, তার মধ্যে 4টি শ্রেষ্ঠ, কোরআন, তওরাত, জব্বুর, ইনজিল। শুনেন না? তওরাত শরীফ, জব্বুর শরীফ, ইনজিল শরীফ, কোরআন শরীফ, এই 4টি হলো আল্লাহ পাকের আসমানি কিতাব। তার মধ্যে আমরা জানি রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল হয়েছে। হে বাবাজি খেয়াল করুন, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, हजरत सैयदना इब्राहिम अलैहि सलाम पर सहीफे रमजानुल मुबारक की पहली तारीख नाजिल हुई। तौरात शरीफ रमजानुल मुबारक की 7वें तारीख, 7 रोजाते तौरात किताब नबी मूसा अलैहिस সালামের উপরে নাজিল হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। কত তারিখ তাও বলে দিচ্ছি, 7 তারিখে 7 রমজানের দিন তৌরাত নাজিল হয়েছে মুসা নবীর প্রতি। আর ইনজিল শরীফ 14 আর ইনজিল কিতাব 14 তারিখে। কোরআন মজিদ লাইলাতুল কদরের রাত 25, মতান্তরে 27। কদরের রাতে 21, 23, 25, 27, 29 এগুলো সব কদরের রাত। এর মধ্যে আপনার কিনা মুফাসসিরিন লিখতেছেন কদরের রাতকে 26তম দিবাগত রাত মানে 27 রাত, এটাকে বেশিরভাগ উলামায়ে কেরাম মুফাসসিরিন কেরাম একমত হয়ে বলেছেন। তার মধ্যে সব কদরের রাত তোমরা তলাশ করো, তবে নির্ধারিত বেশিরভাগ মত এই 27 তারিখ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি 27 করলেন মানে 21টাকে আপনি যে কদর বলে গ্রহণ করবেন না এটা নহে, তাহলে ঈমান হারা হবেন। 21 কদরের রাত, 23 কদরের রাত, 25 কদরের রাত, 27 কদরের রাত, 29 কদরের রাত। জোরে বলুন। কথা বোঝা যাচ্ছে? বোঝা যায়নি? আব্বা আমার কদর কি রব্বে কারীম কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমরা জানো কদর কি? নিশ্চয় আমি আল্লাহ কদরের রাত্রে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা জানো কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত 1000 মাসের থেকে উত্তম। জোরে বলুন, আরো জোরে বলুন। কাছে আসুন। এ রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখন
চাপারায় নাম তোমার বিশ্বজগৎময় ইয়া নবী ইয়া রাসূল সালাম সালাম ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ প্রাণের নবীজি মা বাবা হারায়া দাঁড়াইলেন তায়েফে যায়া তায়েফের দুষ্টু ছেলেরা পাথর মারে পাগল বলিয়া Ya Rasul salam alaika Ya Habib salam alaika Salawatullah alaika Salatu wassalamu alayka ya Rasulullah Salatu wassalamu alayka ya Nabi Allah الصلاة والسلام عليك يا نورا من نور الله الله नबी नबी मेरा नबी नबी